বন্ধুরা, এই শুটকি আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে শুটকির গায়ের বালিটা উঠে যাবে আর শুটকিটা নরম হবে। এই যে আমি এখন ধুয়ে নিচ্ছি, 10 মিনিট ভিজিয়ে রেখেছি। শুটকির ভিতরে বাহিরে যত বালি ছিল ওগুলো উঠে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নিব এবং শুটকিটাও নরম হয়ে গেছে। তো যদি এরকম করে তোমরা রান্না করো, শুটকি যেমন নরম থাকবে তেমনি খেতেও খুব ভালো লাগবে। আমি শুটকিটা তেলে ভেজে নিয়েছি। এখন এই যে রসুন দিব, এই যে রসুন কুচি দিলাম। রসুন কুচি, পেঁয়াজ দেওয়ার আগে শুটকিটা একটু হালকা তেল দিয়ে ভেজে নিতে হয়। এই যে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিয়েছি। এখন মনে করো আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন এই একটু পানি দিয়ে মশলাটা দিচ্ছি। আমি মরিচ বেশি দিচ্ছি এই জন্য যে পেঁয়াজ পাতা মিষ্টি হয়, তো শুটকি মিষ্টি মজা লাগে না, তো একটু মরিচ বেশি দিলে একটু শুটকিটা যদি ঝাল ঝাল না হয় আর খাওয়ার পরে যদি মুখে নাই লাগে তাহলে ওই শুটকি খেয়ে কোনো মজা নেই। আর শুটকি খাওয়ার পরে যদি হা করতে না হয় তাহলে ওই শুটকি খেয়ে কখনই মজা পাবো না। শুটকি মানে পেঁয়াজ পাতা দেওয়া শুটকি ভুনা করলে একটু মরিচ বেশিই দিতে হয়, তাহলে পারফেক্ট হয়।